হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পায়ন। তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আর এখন দুপুর না, এখন বিকাল 4টে বাজে। আর নবগ্রাম থেকে এখন আমরা যাচ্ছি বর্ধমানে। তোমাদের দাদাভাই অফিস থেকে এসে রেডি হচ্ছে। আজকে কিন্তু মানে সানডে, তাও তোমাদের দাদাভাইদের অফিস হচ্ছিল, কারণ না তোমাদের দাদাভাইদের আজকে অফিস হচ্ছিল, তার কারণ হচ্ছে ওদের মানে আগামীকাল হচ্ছে এখানেতে ভোট আছে, তো সেই কারণে কালকে ছুটি। আর আজকে সেই জন্য আর কি একটু ডিউটি হচ্ছিল। আর এই বেরোচ্ছি, আমরা যাচ্ছি বর্ধমানে মাসি বাড়ি, তোমাদের দাদা ভাইয়ের ছোটো মাসি বাড়ি। তো চলো বেরিয়ে পড়েছি। আর আমাদের রুম থেকে তো যেতে জাস্ট 2 মিনিট লাগবে স্টেশন। আর ট্রেন আগে স্টেশনে রয়েছে দেখলাম, তো ট্রেন ঢোকার আগে আমরা পৌঁছে যাব। তোমাদের দাদাভাই আসার সময় টিকিট কেটে নিয়ে চলে এসেছে। চলো বেরিয়ে। মাসিমণি তোদের জন্য দুপুরে খাবার আমাকে ফোন করেছিলেন মাসিমণি। হ্যাঁ, আমি ভাবছি আজকে ডিউটি নেই, তো ছুটি, তো তোদের জন্য দুপুরে খাবার করেছি। আজকে কে বলে, তোমাকে বলেনি? না বলেনি, সেইভাবে বলা হয়নি, মাসিমণিও বুঝতে পারেননি। আমি ভালো করেছি, আমি অফিসে আছি, সাথে সময় বেরোবো। তো চলো চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। পুরোটা আজকে একা থাকবে। ট্রেনের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি। তো ট্রেন আগে স্টেশন থেকে আসার আগে আমরাই পৌঁছে গেলাম। ওর জন্য স্লো করবে ট্রেন, লেট কর। উঠে বড় দাঁড় করিয়ে 6টাই আর 8টাও হতে পারে। 6টা 8টা ওরকম নেই। চার নম্বরে দিয়েছে। জানি না, জিজ্ঞাসা করো। টিং টিং। আমি বলছি যে কখন আসবে বাবা, এখন আসছে না কেন? আর সে তো আমাকে বিরক্ত করে মেরে দিচ্ছে। তুমি কি বলতে ঠিক করে বলো তো, আসবে না আসবে না? অ্যাকচুয়ালি আমি তো আওয়াজটা পেলাম। কেমন আছো? মানুষের কাজ নেই। তোমাদের চা খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, এই মাত্র খেয়ে দিয়ে ওরা উপরে গেল। কি দাদা অনেকক্ষণ থেকে দেখছি। এসেই খেতে লেগে গেছো? চিকেনটার জন্যই আমি এসেছি। নাহলে আসতে পারো না না, কালকে আসতাম। কালকে না। ও আমাদের গরম গরম চা সিঙ্গারা চলে এসেছে। তুমি খাবে না তো? চাটা হেভি খেতে? তো ওই যে চিকেনের জুসটাকে বলছে। এত সুন্দর সফটলেট জিনিস বানিয়েছে বনি, এত সুন্দর ফিনিশিং, মানে না না সত্যি খুব ভালো হয়েছে। আমি বন্ধুদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এটা কি বল? এটা এটা হচ্ছে জাপানিজ একটা মেয়ে, দেখি মনে পড়ে আছে। চাইনিজ ছোট ছোট করে ফুল বানানো। ড্রেস আপটা দেখো কত সুন্দর বানিয়েছে। চুল এটা কি? এটা আমি জানি না। মানে ভীষণ সুন্দর হয়েছে বানিয়েছে। এটা কি বনি? এটা একটা মেয়ে। জাস্ট একটা ডল। এটা দেখো, সিদ্ধি দাদা গণেশ। উফ, আবার পা বালিশের মধ্যে এক বালিশগুলো বালিশের যে মানে প্রত্যেকটা ভাঁজ, দেখার মতো কিছু
সত্যি তাই, মানে এই যে প্রত্যেক কটা ভাঁজ পড়েছে, এত সুন্দর। ফোনেতে অতটাও মানে একদম পরিষ্কারও নয়, তবে খুব সুন্দর। এখানে কৃষ্ণ পদ্ম ফুলের ওপরে, এটা রাধা। হ্যাঁ আমি জানি কেমন। উফ, কি বানিয়েছো! এগুলোর মুখগুলো খুব সুন্দর। কি করে পেরেছো বনি তুমি এত সুন্দর করে? অনেক টাইম লেগেছে না না? আমি অনেকদিন অনেকদিন ধরে কিন্তু অনেক কম টাইম। মানে যখন ও পড়ার মধ্যে টাইম পেয়েছে তখন ধরে ধরে বানিয়েছে। এই যে আমি এইগুলো দেখাচ্ছি, মানে আমি নিজে দেখছি আর অবাক হচ্ছি। ও ছোট মানুষ, এই জিনিসগুলোকে কত ধরে ধরে বানিয়েছে। এক একটা বিনানি ধরেছে। এখানে এই স্নোম্যানের মুন্ডুটা যদিও খুলে গেছে, তবু এটা ভীষণ সুন্দর লাগছে। আর আমার এই মানে গণেশের পা বালিশের ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। এই মানে একদম খাঁজগুলো পর্যন্ত বোঝা যাচ্ছে, মনে হচ্ছে এই পা বালিশটা সত্যি সত্যি হলে ভীষণ নরম হতো। অসাধারণ বানিয়েছে, খুব ভালো। এগুলো ছাড়াও এখনো আছে অনেকগুলো গিফট দেয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে কতগুলো আমাদের দিয়েছে, বাড়িতেও তো পাশের দিয়েছে। বাড়ির একজনকে দুটো দিয়েছে। এগুলো ছাড়াও হয়েছে। ভীষণ ভালো, খুব ভালো, খুব আর ও ভালো। তো কিছু কংগ্রেচুলেশন। ও তো কাজ পায় না, ও কিছু কাজ পায় না, ওই জন্য আমি এই কাজগুলোকে দিয়েছি। যে সারা খুব ভালো। তুমি পাওনি? কিউট সব আইসক্রিম। এগুলো 5 টাকা, তাই তো? 10 টাকার এগুলো, আর 5 টাকারগুলো এর থেকেও ছোট হয় সেগুলো। হেবি সুন্দর, কিউট কিউট করে। দেখি ভেতরটা, ঝাল ছাড়া। তোলো পার করো। আর বেরোচ্ছে না, কাটতে পারিনি কেন? গোল গোল, ও বাবা হেভি তো। এই ভিডিওটা এতটুকুনি। এর পরবর্তী অংশ দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর অবশ্যই এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। টাটা, বাই বাই।